আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, আজকে তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকত্ব তৃতীয় অধ্যায় থেকে আইন, স্বাধীনতা ও সাম্য তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কয়েকটি এমসিকিউ দেখাবো। আশা করব এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করব তোমাদের পরীক্ষায় 100% কমন নিশ্চিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য দেখো কত সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজিয়েছি। তোমরা চাইলে এরকম এমসিকিউ সাজেশন এবং পিডিএফ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তৃতীয় অধ্যায় থেকে দেখো তোমরা গাইড বা টেস্ট পেপার থেকে হাজার হাজার এমসিকিউ পড়তে হবে না, শুধুমাত্র আমাদের এই সাজেশন থেকে মাত্র 65টা এমসিকিউ পড়লেই এরকম তোমার নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের পরীক্ষায় এই 65টা এমসিকিউর ভেতর থেকেই কমন পড়বে। এর বাইরে তোমাদের আর অযথা এমসিকিউ পড়তে হবে না, তোমাদের সময় নষ্ট করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখো কয়েকটি এমসিকিউ দেখাবো এই অধ্যায় থেকে। তোমরা যদি এগুলো মনোযোগ সহকারে দেখো, তোমাদের পরীক্ষায় কমন পড়বে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এক হচ্ছে আইনের উৎস কয়টি? আইনের উৎস হচ্ছে 6টি। নিচের কোনটি আইনের অন্যতম উৎস? নিচের কোনটি আইনের অন্যতম উৎস? আইনের অন্যতম উৎস হচ্ছে ধর্ম। নিচের কোনটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস? আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিচারকের রায়। আচ্ছা, তারপর দেখো আধুনিক কালের আইনের প্রধান উৎস কোনটি? আধুনিক কালের আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? সাধারণত আইনকে 3 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো কমেন্টরিজ অন দ্য লস অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়িতাকে? কমেন্টরি হচ্ছে ব্ল্যাকস্টোন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউটা তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে, একটু ভালো করে দেখে নাও। কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা ব্ল্যাকস্টোন। আচ্ছা, তারপর দেখো আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তারপর দেখো জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? রাজনৈতিক। তারপর দেখো যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি হচ্ছে জন লকের। আচ্ছা, তারপর দেখো আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? আইন ছাড়া সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আচ্ছা, তারপর দেখো আইন কোনটি রক্ষক হিসেবে কাজ করে? আইন কোনটি রক্ষক হিসেবে কাজ করে? আইন ব্যক্তির স্বাধীনতা রক্ষক হিসেবে কাজ করে। কোনটি সার্বজনীন? সার্বজনীন হচ্ছে আইন। সার্বজনীন হচ্ছে আইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তোমাদেরকে কত সুন্দরভাবে এমসিকিউ গুলো সাজিয়েছি। আশা করব এভাবে যদি তোমরা এক এক করে পড়ো, তোমাদের পরীক্ষায় কমন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা তারপর দেখো ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন করা হয় তাকে কোন আইন বলে? ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাকে কোন আইন বলে? সরকারি আইন। আচ্ছা দেখো চুক্তি ও দলিল সংক্রান্ত আইনকে কোন আইন বলা হয়? বেসরকারি আইন বলা হয়। চুক্তি ও দলিল সংক্রান্ত আইনকে কোন আইন বলা হয়? বেসরকারি আইন বলা হয়। আচ্ছা, তারপর দেখো কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে? কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা পালন করে? কোন আইন? এটা হচ্ছে বেসরকারি আইন। দেখো তারপর কোনটি গণতন্ত্রের ভিত্তিতে কাজ করে? কোনটি গণতন্ত্রের ভিত্তিতে কাজ করে? সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিতে কাজ করে। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি একটি সভ্য সমাজের মানদণ্ড? আইনের শাসন। তারপর দেখো আইন নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি কার? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি তোমরা একেবারে মুখস্থ করে নাও। আইনের স্বাধীনতা আছে বলে স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে উইলবির। আইনের স্বাধীনতা আছে বলে স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি হচ্ছে উইলবির। সাম্য অর্থ কি? সাম্য অর্থ হচ্ছে সমান। সাম্য অর্থ কি? সাম্য অর্থ হচ্ছে সমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিণতি ও নাগরিকত্ব তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো এমসিকিউ দিয়েছি, আশা করব এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের পরীক্ষায় কমন পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম আরো অধ্যায় ভিত্তিক এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।